হাবিব যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, জিবরাইল, ওরে জিবরাইল রে, সমস্ত নবীদেরকে আমি আল্লাহ কিতাবের কাছে এনেছি রে জিবরাইল। বন্ধুর বেলায় সিদ্ধান্ত আলাদা, আমি আল্লাহ বন্ধুর বেলায় আলাদা সিদ্ধান্ত গ্রহণ করেছি রে জিবরাইল। জিবরাইল ডাক দেয়া কয় আল্লাহ ও গো মালিক, সিদ্ধান্তটা কি? আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, আমি সিদ্ধান্ত নিয়েছি সমস্ত নবীদেরকে কিতাবের কাছে এনেছি, বন্ধুকে কিতাবের কাছে আনা যাবে না। বন্ধু যেখানে কিতাব যাবে সেখানে। ও আমার নবী যে আগে জানলে তোমায় কষ্ট দিতাম না। ও নূরের নবী গোর নবী আগে জানলে তোমায় ব্যথা দিতাম না। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীটা কেমন নবী গো, নূরের নবীটা কেমন নবী, মায়ার নবীটা কেমন নবী, আমার নবী কেমন স্পেশাল। আল্লাহ ডাক দিয়া কয় রে জিবরাইল, ও জিবরাইল রে, বন্ধুকে কিতাবের কাছে আনা যাবে না, বন্ধুকে কোরআনের কাছে আনা যাবে না। বন্ধু যেখানে আমার কোরআন যাবে সেখানে। বন্ধু যদি মক্কায় যাবে কোরআন মক্কায় যাবে, বন্ধু যদি মদিনায় যাবে কোরআন মদিনায় যাবে, বন্ধু যদি হেরা গুহায় হিজরতের পাহাড়ে হেরা গুহায় যাবে কোরআনও সেথায় যাবে। বন্ধু যেখানে কোরআন যাবে সেখানে, কিন্তু কোরআনের কাছে বন্ধুকে আনা যাবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল রে, তুমি কোরআনটা এত পাওয়ারফুল কোরআনটা নিয়া আমার বন্ধুর বাড়িতে যাইবা, আমার বন্ধুর কাছে যাইবা। তোমার তো অহংকার হতে পারে, তোমার একটু নিজেকে বড় মনে হইতে পারে, কারণ ওহাবিরা যেহেতু নবীজিরা আমাদের মতো কয়, তাহলে কোন দিন জেনে আবার জিবরাইল কইব নবীজির কাছে তো নবীজির তো কোরআন আমি আর শিখাইছি, নাউজুবিল্লাহ বলেন না। ওহাবিরা কয় না নবী আমরার মতো। নবী কি আমাদের মতো? নবী আমাদের মতো হবে তো দূরের কথা, আমার নবীকে অন্য কোন নবী রাসূলের মতো বললে ঈমান শেষ। ঈমান আল্লাহ যেমন বেনিয়াজ। আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? আল্লাহ যেমন বেনিয়াজ লা শারিকা লা, আমার নবীও বেনিয়াজের রাসূল। আমার নবীর সাথে অন্য কোনো কিছুর তুলনা চলবে? আরো জোরে বলুন, চলবে? নবী তোমার মতো হবে কেমনে? নবীকে আমার আল্লাহ চিনায়া দিচ্ছেন কোরআনে। আল্লাহ কই আমার বন্ধু কেমন শুনবানি, শুনো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আমার বন্ধু কেমন চিনতে চাওনি? জি আল্লাহ। আমার আল্লাহ কই ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আমার বন্ধু কেমন আরো শুনবানি? জি আল্লাহ। আমার আল্লাহ কই ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আমার বন্ধু কেমন আরো জানবানি? আজি আল্লাহ। আমার আল্লাহ কই ওয়ারফা'না লাকা যিকরাক, আমার বন্ধু কেমন চিনবানি? জি আল্লাহ। আমার আল্লাহ কই কাফ হা ইয়া আইন সাদ, আমার বন্ধু কেমন চিনতে চাওনি? আমার বন্ধু কেমন জানোনি? আর রহমান
আল্লামাল কুরআন। জোরে করুন আল্লাহু আকবার। আমার বন্ধুটা কেমন কোরআন খোলো, কোরআনের পাতায় পাতায় নবীর শান। কি কয় আল্লাহু আকবার বলো না কেন? কোরআনের পাতায় পাতায় নবীর শান। একটু মোহাব্বত লাগায়া শোনেন, জিব্রাইল কোরআন নিয়ে আসবে নবীর বাড়িতে। আমার আল্লাহ কয় জিব্রাইল, জিব্রাইল রে কোরআন নিয়ে বন্ধুর বাড়িতে যাইবা। আমি আল্লাহ জানায়া দিলাম কোরআন নিয়া আগে যাইবা, আমি আল্লাহর পক্ষ থেকে বন্ধুকে সালাম দিবা, তারপরে তুমি জিব্রাইল সালাম দিবা। বন্ধুকে বলবা আগে বন্ধু অনুমতি দিলে বন্ধুর হুজরা মোবারকে প্রবেশ চলবে। যতক্ষণ পর্যন্ত বন্ধু অনুমতি না দিবে গো, ততক্ষণ পর্যন্ত বন্ধুর হুজরা মোবারকে ঢোকা যাবে না। নবীজি ঈমান শোনো তাহার শান, বলেন নবীজি ঈমান। আরো মোহাব্বতে বলুন না নবীজি ঈমান। রাস্তা দিয়ে নূরের নবী হতে মান, আকাশের মেঘমালা ছায়া করত দান। নবীজি ঈমান শোনো তাহার শান, আমার নবীজি ঈমান শোনো তাহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रसूलल्लाह, अरनी बिजमालिका या हबीबल्लाह, अरनी बिजमालिका या अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। अल्हम्दुलिल्लाहि वस्सलातु अला नबिय्यिहि والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان، وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له، ونشهد أن سيدنا وإيماننا وقدوتنا وسنادنا ومولانا محمد رسول الله صلى الله عليه وسلم، الذي
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد সকলে মুহাব্বতে প্রাঞ্জল ভাষায় পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم عن أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين একটা জবান বন্ধ রাখবেন না গো চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ আরো প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া ওয়ালি আল্লাহ ফি শান হাবিবিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আপনাদের কি দুরূদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে? জোরে বলুন না কষ্ট হচ্ছে? এই মাহফিল কি এই জায়গায় গতকাল হয়েছিল? জোরে বলুন না গতকাল হয়েছিল, আগামীকাল আবার হবে। তাহলে আপনারা পড়তে এত কৃপণতা করছেন কেন? আল্লাহর হাবিবের দুরূদ তো মুহাব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা
দশটি রহমত, দশটি গুনাহ মাফ, দশটি রহমত, দশটি গুনাহ মাফ, একবার দুরূদ পাঠে রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে ও রহমান আলামিন বলেছেন আল্লাহ। মোহাব্বতে বলুন না, দশটি রহমত, দশটি গুনাহ মাফ, দশটি রহমত মাফ, একবার দুরূদ পাঠে রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে ও রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ। মুহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লিম। মাশাআল্লাহ, তো মাওলানা মুহাম্মাদু ওয়া আলা মারহাবা আমার জীবনে নবীজি দেখা হবেনি, গুনাহগারের দিকে একটু নজর দিবানি। মুহাব্বতে বলুন আমার জীবনে নবীজি দেখা হবেনি, গুনাহগারের দিকে একটু নজর দিবানি। বলেন না, গুনাহগারের দিকে একটু নজর দিবানি। আমার মতো এত গুনাহগার কেহ তো করেনি, নবীজি কেহ তো করেনি। তাই তোমার সুপারিশ চাহি, তাই তোমার সুপারিশ চাহি ওগো পরশমণি। গুনাহগারের দিকে একটু নজর দিবানি। আমার জীবনে নবীজি দেখা হবেনি, গুনাহগারের দিকে একটু নজর দিবানি। বলেন না, গুনাহগারের দিকে একটু নজর দিবানি। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মারহাবা লা ইলাহা, এক সাথে লা ইলাহা, মারহাবা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল পারিয়ে লা হো লা ইলাহা ইল্লাল লা ইলাহা মারহাবা লা ইলাহা, এক সাথে লা ইলাহা। আয় হায় নামাজ রোজা সাইরোনা, ভাইজান মা বাবার খেদমত বইল না। বলেন নামাজ সাইরোনা, বাইরে মা বাবার খেদমত বইল না। আমার নবীর দুরূদ, আমার নূর নবীরে বইল না। লা ইলাহা, এক সাথে লা ইলাহা,
আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। আয় হায় আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। হায়রে নূর নবীকে হইলে নূর পাইতে হইলে পীর মুর্শিদের দয়া চাইলাম। আরো জোরে লা ইলাহা, এক সাথে লা ইলাহা, মারহাবা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করাতে আপনারা কি বেজার হয়েছেন? জোরে বলুন, বেজার হয়েছেন? বেজার না হইলে আল্লাহকে ডাকলে লাভ আছে না নাই? আমি ভূমিকায় কোনো সময় নিতে পারবো না, জাস্ট শুধু মাঠটা একটু গুছায় নেই, আলোচনার পরিবেশটা একটু করে নেই। আপনাদের কি ধৈর্য হবে? জোরে বলুন না, ধৈর্য হবে? বাচ্চারা যারা বসে আছো নিচে আসো, চল নিচে চলে আসো। যুবক ভাইরা যারা এখানে বসেছেন চেয়ারে, মেহেরবানি করে নিচে আসেন। মুহাব্বতে একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই আওয়াজে কি কান্দাবার আওয়াজ চলবো? এই আওয়াজ কি প্যান্ডেলের বাইরে গেছে? এই আওয়াজটা প্যান্ডেলের বাইরে গেছে না। একটা আওয়াজ দিবেন, এই আওয়াজটা যেন রাস্তা পর্যন্ত যায়। ইমানদারের গায়ের শক্তি কম হইলে প্রেমের শক্তি আছে না নাই? এটা নিয়ে ইমানদারের শক্তি, ইমানদারের প্রেমের শক্তি আছে না নাই? এখানে যারা বসেছেন মুরব্বী বাবারা, মুরব্বী হলো প্রেমের একটা দাস আছে না? আছে না? জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এটা এই রাস্তা পর্যন্ত গেছে না, মেইন রোডে যেতে হবে। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটাতে আমরা বসেছি, আমাদের এই মাহফিলটা আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। সমস্ত কৃপণতা বাদ দিয়ে আল্লাহর জিকির করলে আপনাদের কি কষ্ট হবে? জোরে বলুন না, কষ্ট হবে? তাহলে মুহাব্বতে একটু জিকির করুন আল্লাহ 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 আল্লাহ। নবী বিনে আপন কেহ না, আয়ো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। মারহাবা। আমার নবী বিনে আপন কেহ না, আয়ো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জোরে। নবী বিনে আপন কেহ না, আয়ো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। মারহাবা। আল্লাহ। মা বাবা আত্মীয় স্বজন ভাই বন্ধু আর সন্তান গণ সবার চাইতে নবীজি আপন। মারহাবা। জানের চাইতে নবীজিকে বেশি ভালো না বাসিলে। মারহাবা। জানের চাইতে নবীজিকে বেশি ভালো না বাসিলে। দলিলে কয় হাদিসে কয় তাহারি মান্না, আয়ো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। মারহাবা। আল্লাহ আল্লাহ। নবী বিনে বান্ধব কেহ না, আয়ো মুমিন ভাই,
নবী বিনে আপন কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবীজি আপনাই না পাইলে মারহাবা আল্লাহ আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবীজি আপনাই না পাইলে মারহাবা আল্লাহ আল্লাহ কোরআনে পাইয়াছি আমি গুনাহগারের বন্ধু তুমিও মারহাবা আল্লাহ আল্লাহ পিলাইবা কাও সারের পানি নবী পিলাইবা কাও সারের পানি ময়দান হাশরে ও নবীজি আপনাই না পাইলে মারহাবা আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবীজি আপনাই না পাইলে মারহাবা আল্লাহ 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 উম্মতের লাগিয়া নবী হইবে পেরেশান উম্মতের লাগিয়া নবী হইবে পেরেশান নফসি নফসি সবাই বলবে নফসি নফসি সবাই বলবে নবী উম্মত বলবে ও নবীজি আপনাই না পাইলে মারহাবা আল্লাহ আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবীজি আপনাই না পাইলে মারহাবা আল্লাহ আল্লাহ প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ নিবাই কেমনে আমার মুর্শিদ বিনে প্রেমের আগুন নিবাই কেমনে মারহাবা মুর্শিদ বিনে প্রেমের আগুন নিবাই কেমনে হায়রে তহের শাহ বিনে প্রেমের আগুন নিবাই কেমনে হায়রে সাবের শাহ বিনে প্রেমের আগুন নিবাই কেমনে মারহাবা আল্লাহ 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 ইশকের আগুন জ্বলে দ্বিগুণ নিবাই কেমনে মারহাবা দয়াল বিনে প্রেমের আগুন নিবাই কেমনে হায়রে মুর্শিদ বিনে প্রেমের আগুন নিবাই কেমনে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অপারেটর কোথায়? অপারেটর সাউন্ডটা তুইলা দেন, ইকোটা দিলে দেন, বুঝছেন নি? সকলে বলুন আলহামদুলিল্লাহ। উপস্থিত আজ আজিমুশান জামিয়া গাউসিয়া তাহেরিয়া সাবরিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট রফিক শিকদার সাহেব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজকের মাহফিলের প্রধান মেহমান
সকলের সুপরিচিত বাঞ্ছারামপুর মাটি ও মানুষের নেতা জনাব AKM মুসা সাহেব, সাধারণ সম্পাদক বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি। অনেক অতিথিবৃন্দ রয়েছেন। আজকের মাহফিলের যিনি সভাপতি জনাব মোহাম্মদ হানিফ সাহেব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাঞ্ছারামপুর উপজেলা যুবদল। অনেক মেহমানগণ রয়েছেন। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুমধুর কণ্ঠের অধিকারী, বাতিলের আতঙ্ক, প্রিয় ভাজন হযরত আল্লামা মুফতি ইদ্রিস হুসাইন আল কাদরি সাহেব। আজকের মাহফিলে যিনি আমার পূর্বে আলোচনা করেছেন অত্যন্ত চমৎকার কণ্ঠে, সকলের সুপরিচিত হযরত আল্লামা মুফতি আব্দুল ওয়াদুদ আল কাদরি সাহেব। আজকের মাহফিলে যিনি আরও আলোচনা করেছেন সকলের সুপরিচিত জনপ্রিয় মুখ হযরত অধ্যক্ষ মাওলানা মুফতি আবু নাসির মোহাম্মদ মুসা আল কাদরি সাহেব। আজকের মাহফিলে আরও আলোচনা করেছেন হাফেজ মাওলানা আব্দুর রহমান আল কাদরি সাহেব। আরও আলোচনা করেছেন মাওলানা নাজিম উদ্দিন সাহেব। এছাড়া আরও বহু উলামায়ে কেরামগণ রয়েছেন। পোস্টারে অনেক নাম থাকায় আমি আন্তরিকভাবে দুঃখিত। অনেক নাম রয়েছে। আল্লাহ সকলের হায়াত ও রিজিকের মধ্যে উত্তম বারাকা দান করুক। আরো জোরে বলুন আমিন। আজকের এই মাহফিলটা হওয়াতে আপনারা কি খুশি না বেজার? আরো জোরে বলুন খুশি না বেজার? এটা সুন্নি মাহফিলের মধ্যে আমরা যে আসতে পেরেছি এর জন্য খুশি না বেজার? খুশি হলে শুকরিয়া আদায় করব কার? জোরে বলুন না কার? তাহলে মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। এই আওয়াজে হবে না, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আরো মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো মুহাব্বতে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। এই জায়গাটা জান্নাতের বাগান। জোরে বলুন জান্নাতের। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহর রসুলের গুণগান চলবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা জান্নাতের। এই জান্নাতের বাগানে আসতে পেরে আমরা অগণিত শুকরিয়া আদায় করছি। আমি আমার সময়টা বেঁধে দেওয়া, কোরআন ও হাদিসের নিরিখেই যতক্ষণ আলোচনা করি, শুনতে আপনাদের কি ধৈর্য হবে? জোরে বলুন ধৈর্য হবে? আমি আপনাদের এলাকায় নতুন, যেহেতু নতুন আমি চেষ্টা করব আমার প্রতিটা কথা কোরআন সুন্নাহ থেকে বলার জন্য। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ আমাদের আলোচনা শোনার, বুঝার, ইবাদত করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সকলে মুহাব্বতে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরো মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, আমি আর ডান বাম করলাম না, সরাসরি কুরআনুল কারীম থেকে আলোচনা আরম্ভ করে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলেন, এই আমার দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহর কুরআনুল কারীমটা আমি আল্লাহর কথা, কিন্তু কথাটা আল্লাহর, কালামটা আল্লাহর, জবানটা আল্লাহর না, জবানটা হলো রাহমাতাল লিল আলামিনের। কথা আমার আল্লাহর, কিন্তু আল্লাহ বলেন না, বলানোর মাধ্যম হচ্ছে আমার নূরের নবী, বলানোর মাধ্যম হচ্ছে হায়াত দিয়া কয়, বন্ধু গো আমার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রসুলের সাথে বিদ্বেষ করে, বেয়াদবি করে, শত্রুতা পোষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে আমার আল্লাহ শুধু বলতে পারতেন ইউযুনাল্লাহা লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমার আল্লাহ বলতে পারতেন, কিন্তু আমার আল্লাহ
আমার নবীরে কেমন ভালোবাসে গো। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে নিজের সাথে সাথে নবীজির কথা কেমন ভাবে বয়ান করেছেন, নবীর প্রেমের শিক্ষা আমাদেরকে কেমন ভাবে দিয়েছেন, নবীকে কিভাবে ভালোবাসতে হবে আমার আল্লাহ কেমন ভাবে জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নিশ্চয়ই যারা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, আমি এবং আমার রাসূলের সাথে বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জানায়া দেন আমি আল্লাহর পক্ষ থেকে লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য দুনিয়াতে লানত এবং আখিরাতে লানত। আমার মুরব্বী বাবাজিরা রে, এই আমার বানসারামপুর কান্দাপাড়ার যুবক ভাইয়েরা রে, জবানটা ছেড়ে দিয়ে বলবেন, আল্লাহ যাকে লানত দেয় সে কি কোনোদিন সফল কাম হইতে পারে? জোরে বলুন, পারে? পারে না। আল্লাহ যাকে দুনিয়াতে লানত দেয়, আখিরাতে লানত দেয়, তার জীবনটা ধ্বংস। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কুরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। খারাপ লাগে আপনাদের? জোরে বলুন না, খারাপ লাগে? কুরআনুল কারীম থেকে দলিল শুনেন, দলিলগুলা মনে রাখার চেষ্টা করবেন। আমার উস্তাদ সমতুল্য আল্লামা মুফতি ইব্রাহিম হুজুর আছেন, ভুল হলে ধরবেন না। জোরে বলুন না, ধরবেন না। আমার ডান পাশে আমার উস্তাদ, যিনি আমাকে সরাসরি মূল কিতাবের দরজ দিয়েছেন, যিনার লাইব্রেরিতে 25 লক্ষ টাকার কিতাব আছে, আল্লামা মুফতি শাহ অলিউল্লাহ আল কাদরি আমার উস্তাদ। যেহেতু উস্তাদ আছে, ভুল করলে ধরবে অবশ্যই, ঠিক না? জোরে বলুন না, ঠিক না? অবশ্যই আমাকে সংশোধন করবে। আমার বন্ধুরা রে, আমার আমার পর্দানসীন মা বোনেরা, একটা কথা না বললেই নয়। আজকের মাহফিলটা জামিয়া গাউসিয়া তাহেরিয়া সাবিরিয়া মাদ্রাসার উদ্যোগে, একটু মোহাব্বত নিয়ে শোনেন। একটা সন্তানকে সুন্নি মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? সুন্নি মাদ্রাসায় দিলে কই ভাতের নাকি ওয়া বাপ, নাউজুবিল্লাহ বলেন না? আরে ভাত খাওয়ার তো সময় পায় না, পোলাও কুরমা খাইয়েই তো শেষ করতে পারি না। আপনার সন্তানটাকে সুন্নি মাদ্রাসায় দেন। ও মা, আমার বোনেরা, সন্তানটাকে সুন্নি মাদ্রাসায় দিলে সন্তানটা আপনার ইন্তেকালের পরে সবচেয়ে আউলা পড়বে। আমার নবীর শান পড়তে পড়তে বাড়ি থেকে কবর পর্যন্ত নিয়ে যাবে। দাফন করার পর থেকে জীবন যতদিন বেঁচে থাকবে, আপনার কবরে দাঁড়াইয়া আমার নবীর শান মান বলবে। সুন্নি আলেমদেরকে কি আপনাদের খারাপ লাগে? জোরে বলুন না, খারাপ লাগে? সুন্নি আলেম, আমি তো কালো মানুষ, সুন্নি আলেমদের চেহারা কালো হইলেও একটা নোরানি ভাব আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? আর বেঈমান মুনাফিকগুলো সুন্দর হইলেও চেহারার মধ্যে কোনো মায়া, জোরে বলুন না, চেহারার মধ্যে কোনো মায়া। এটা তো আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী। নবী বলেছেন, এ ওমর, এদের চেহারা দেখলে মনে হবে আকাশের ফেরেশতার মতো, কিন্তু এরা মুনাফিক। জোরে বলুন না, আল্লাহু আকবার বলুন না। তাহলে সুন্নি আলেম হওয়ার দরকার আছে না নাই? আমি অনুরোধ করে বলছি, যদি বাঁচতে চান হাসরের ময়দানে, আল্লাহ রসুলের শাফাআত পান, এই কিয়ামতের আলামত চলতেছে, ভয়ঙ্কর এই ফিতনার যুগে একটা সন্তানকে সুন্নি মাদ্রাসায় পাঠিয়ে দেন, আপনার পরিবারটা আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাবে। কোরআন তেলাওয়াত খারাপ লাগে আপনাদের? জোরে বলুন, খারাপ লাগে?
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় তিলকা হুদুদুল্লাহ, হুদুদ মানে হচ্ছে সীমানা। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমানা অতিক্রম করা যাবে না। আল্লাহ কয় আমার সীমানাটা কতটুকু শুনো। ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাত। আমার আল্লাহ এখানে বলতে পারতেন ওয়ামান ইউতিইল্লাহা ইউদখিলহু জান্নাত। বন্ধুরারে আমার, এ আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দানসীন আমার মা বোনেরা যারা শুনছেন, মুহাব্বতের কানটা লাগায়া দেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় ও আমার বন্ধু নবী গো, নবী গো, নবী গো, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, আপনার উম্মত যদি আমি আল্লাহকে মানে এবং আপনি নবীকে মানে, ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে ওয়াদা করতেছি গো নবীজি, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাত, যদি আমি আল্লাহকে মানে, আপনি নবীকে তারা মানে, আপনার কথা মতো তারা চলে, আপনি নবীকে তারা ভালোবাসে, ইউদখিলহু জান্নাত, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাইব। এখানে তো বলে নাই যে আমার কথা মানলেই আমি জান্নাতে দিব, আল্লাহ পারতেন না বলতে? এটা কোরআন, কিন্তু কোরআন থেকে বলছি। আমার আল্লাহ বলেন বন্ধু নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূরের নবী গো, মুনাফিকরা চাইবে আপনাকে মাইনাস করে দিতে, মুনাফিকরা চাইবে আপনি নবীকে আমাকে আপনি নবী থেকে, আমি আল্লাহ থেকে আপনি নবীকে দূরত্ব রাখতে, কিন্তু আমি আল্লাহ দূরত্ব রাখার সুযোগ দিব না। আমি আল্লাহ যেথায় আপনি বন্ধু সেথায়। আর জোরে কন্যা আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কুতাইলো কাইলা, বলেন ও নবী গো, তুমি প্রেম শিখাইয়া কুতাই, কেমনে যাব তোমার বাড়িতে, স্বপ্নে এসে দাও না বলে যাব রওজাতে, বলেন স্বপ্নে এসে দাও না, যাব রোজাম আবাবিলরা থাকে রওয়াজা, আই কবু তোর তার ঠোঁট লাগাইয়া গুম্বুজ চুমা খাই। আল্লাহু আকবার। আবাবিলরা থাকে রওয়াজা, কবুতর তার ঠোঁট লাগাইয়া গুম্বুজ চুমা খাই, আমি কেমনে যাব মদিনাতে, নবী কেমনে মদিনাতে, একবার স্বপ্নে বলে যাও তুমি প্রেম শিম, কোথায় লোকাইলা, বলেন ও গো, তুমি প্রেম শিখায়া, বন্ধুরারে আমার
আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাত। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার বন্ধু, আমি আল্লাহকে যারা মানবে, আমার বন্ধুকে যারা মানবে, ইউদখিলহু জান্নাত, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইব। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ, জান্নাতটা, আমার জান্নাতটা কেমন শুনে নেন। আমার আল্লাহ ডাক দিয়া কই তাজরি মিন তাহতিহাল আনহার। আপনার উম্মতেরা আপনাকে মানার পরে, আপনি নবীকে ভালোবাসার পরে আমি আল্লাহ যেই জান্নাতটা দান করব, ওই জান্নাতের মধ্যে তারা থাকবে। এত সুন্দর নূরানি সিংহাসন খাট থাকবে, তারা শুয়ে থাকবে। জান্নাতের নিচটা একদম কাচের মতো হবে, একবারে কাচের মতো হবে, একদম কাচের নিচ দিয়ে নদীর পানি প্রবাহিত হবে গো। এত জান্নাত, এত সুন্দর জান্নাত। জান্নাতের এক একটা ইট স্বর্ণের তৈরি, ইয়াকুত পাথরের তৈরি। জান্নাতের এক একটা ইট রূপার তৈরি। আমার আল্লাহ ডাক দিয়া কয় আপনি নবীকে ভালোবাসলে ওই জান্নাতে আমি আল্লাহ তাদেরকে ঢুকাইব। আমি আল্লাহ ওই জান্নাত তাদেরকে দান করব। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করা হবে, আল্লাহ জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের মধ্যে নবীর প্রেমিকদেরকে ঢুকাইবেন, নবীর পাগলদেরকে ঢুকানো হবে, কিন্তু জান্নাতের মধ্যে কতদিন থাকবে? আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, জান্নাতের মধ্যে ঢুকাইব তো ঢুকাইব, খালিদিনা ফিহা, আবাদুল আবাদ থাকবে, কোনোদিন আর জান্নাত থেকে বাহিরে করব না। মুখ বন্ধ করে বসে রয়েছে। সুবহানাল্লাহ বাড়ি যে কয়েন। আপনারা কি আমার চেয়ে বেশি ক্লান্ত হইতেছেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি সওয়াব নাই? জোরে বলুন না সওয়াব নাই? তো একটা মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না, কি আজীব। আপনাদের দিকে কি সুবহানাল্লাহ বলে না কেউ? কি বলে না? নাকি আপনারা পারেন না? পারেন না? ও আচ্ছা বুঝছি, ওয়াজের সিস্টেম মনে বুঝেন না। না ওয়াজের সিস্টেম বুঝেন না। মুহাব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজ হয়তো না, সবাই দুইটা হাত উঁচা করে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। হাত নামান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি না বলেন তো ওয়াজের ফয়েজ তো পাই না। আমরা তো ওহাবি না, আমরা ওহাবি না, আমাদের ওয়াজ করতে ফয়েজ লাগে। ওহাবিরা বলে সুন্নি আলেমরা নাকি মেকআপ কইরা স্টেজে ওঠে, বলেনিও? বলেনি? আপনারা কি শুনছেন না? শুনছেন না? আমরা সুন্নিরা মেকআপ কইরা উঠি না, আমরা উযু কইরা এরপর স্টেজে আসি। কারণ নিজের মধ্যে হেদায়েত না থাকলে মানুষ হেদায়েত হবে কোত্থেকে? উযু করে যখন আলোচনা হবে, মাওলা আলীর স্মরণ হবে, নবী পাকের স্মরণ হবে, সালাতু সালাম দুরূদ শরীফ পড়ে আলোচনা আরম্ভ করার কারণ কি? যেন মদিনা ওয়ালার পাওয়ার হাউসের ইলম আমাদের সিনায় আসে। নিজের তো শক্তি নাই, কিছু কথা বলবে যে ইলম তো নাই, আমলও নাই, আখলাকও নাই। মদিনার পাওয়ার হাউস থেকে যদি আল্লাহর হাবিবের নেগা হয়, দয়া হয়, শেরে খোদা মুশকিল কুশার নেক নজর হয়, আল্লাহ রাসূলের দয়া হয়, মুর্শিদে কারিমের নজর হয়, দেন কিছু কথা বলা সম্ভব। আর না হলে সম্ভব? জোরে বলুন না সম্ভব? কষ্ট হচ্ছে না তো আপনাদের? জোরে বলুন কষ্ট হচ্ছে না তো? গভীর মনোযোগ। বলতেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলেন বন্ধু নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূরের নবী গো, আমি আপনাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহকে মানলে, আমার রাসূলকে মানলে। এই কথাটা বলেছেন কে?
তারা তো শুধু আল্লাহ চায় নবী চায় না, তারা শুধু আল্লাহ চায় নবী চায় না, আমরা আগে রসুল চাই তারপরে আল্লাহ চাই। নবীকে চিনলে আল্লাহ পাওয়া হয়ে যাবে, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়, জোরে জোরে বলুন, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা, এই কথা ইসমাইল কয় না, আল্লাহ তাআলা কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে। আল্লাহর কোরআন, মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না এমন কেউ নাই। আপনি যদি এখানে বসেন, এখান থেকে আরম্ভ করেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামত পর্যন্ত পড়তে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানদার হওয়া যাইবনি? জোরে বলুন না, ইমানদার হওয়া যাইবনি? না রে না, কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বললে ইমানদার হওয়া যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়লে আপনি ইমানদার। আমার নবীকে মানলে আল্লাহ মানা হবে, আল্লাহকে মানলে নবী মানা হবে না। আল্লাহকে হিন্দু মানে, খ্রিস্টান মানে, বৌদ্ধ মানে, নাসারা মানে, সমগ্র সৃষ্টি আমার আল্লাহকে মানে। সকলেই জানে একজন সৃষ্টিকর্তা আছে, সবাই জানে আমাদের মালিক আছে, আমাদের রব আছে, কিন্তু ঈমান হলো আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন। বন্ধুরা, বাবাজিরা রে আমার নবী হলেন ঈমান। নবীজিকে সর্বগুণে মানা এবং ভালোবাসার নাম হলো ঈমান। আল্লাহর কোরআনে যতবার আমার আল্লাহ নিজের কথা বলেছেন, ততবার আমার নবীর কথা বলেছেন। আমার নবীকে আমার আল্লাহর সঙ্গে সঙ্গে রেখেছেন। আমার আল্লাহ নবীজিকে কেমনভাবে ভালোবাসতে হবে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে শিক্ষা দিয়েছেন। আমার আল্লাহ কোরআনেই জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু নবী গো, নবী গো, নবী গো, আপনি নবীকে কেমন ভাবে ভালোবাসতে হবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহু আকবার। কোরআনে নাই? নাই। আমার আল্লাহ আমার নবী চিনাই, দুনিয়ার কোনো মুফতি সাহেব নবী চিনায় না। বলে সুন্নিরা নাকি কোরআন থেকে দলিল দেয় না, কোরআনের ওয়াজ করে না। আমি কি কোরআনের বাইরে আলোচনা করতেছি? হাদিসে তো এখনো যায় নাই। ঘটনা তো দূরে থাক, 1 ঘন্টা তো কোরআন দিয়েই চলবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী চিনাই, দুনিয়ার কোনো মাওলানা সাহেব না, দুনিয়ার কোনো মুফতি সাহেব না, দুনিয়ার কোনো মুহাদ্দিস মুফাসসির সাহেব না, নবী চিনায় আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনার উম্মতেরা আপনার সামনে থাকবে। তারা যখন আপনার কাছে আসবে, আপনার সামনে থাকবে, যখন তারা কথা বলবে, তাদের কথা যেন আপনি নবীর কথার, আপনি নবীর কণ্ঠ মুবারকের চাইতে তাদের কণ্ঠ মুবারক যেন উঁচু না হয়ে যায়, তাদের কণ্ঠটা যেন বড় না হয়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি জানিয়ে দেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু
জাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতু আমালুকুম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূরের নবীজি, ও মায়ার নবী গো, তারা যদি এমন আচরণ করে, তাদের কথা বলার ধরন যদি আপনি নবীর কণ্ঠ মোবারকের চাইতে উঁচু হয়, আপনি নবীর কণ্ঠের চাইতে তাদের কণ্ঠের আওয়াজ যদি বেশি হয়, আনতাহবাতু আমালুকুম, তারা টের পাবে না, তারা বুঝতে পারবে না, তারা অনুভব করতে পারবে না, তাদের আমলগুলো তাদের অজান্তেই ধ্বংস হয়ে যাবে। বলেছেন কে? জোরে বলুন, বলেছেন কে? সূরা হুজরাতে আমার আল্লাহ আরো জানায়া দেয়, আমার বন্ধু হাঁটবে, আমার বন্ধুর সামনে হাঁটা যাবে না। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, আমার বন্ধু কথা বলবে, কথার আমার বন্ধুর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় হওয়া যাবে না। আমার বন্ধু হাঁটবে, আমার বন্ধুর হাঁটার আগে তোমরা হাঁটতে পারবা না। শুধুমাত্র তাই নয়, আমার নবী যে কেমন নবী, আমার নবী কেমন নবী রে, আমার নবীকে একটু চিনান। একটু চিনানোর জন্য আমার আল্লাহ কি করেছেন, পদ্ধতিটা একটু খেয়াল করেন। আমার আল্লাহ 1,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। একটু মনোযোগ দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে, যাদেরকে আমার আল্লাহ কিতাব দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, মুসা নবী গো, আমি তোমাকে তাওরাত দান করব। যদি তাওরাত নিতে হয়, তাওরাতের কাছে তোমাকে আসা লাগবে। ও দাউদ নবী, আপনাকে আমি আল্লাহ জাবুর কিতাব দান করব। যদি জাবুর নিতে হয়, জাবুরের কাছে আসতে হবে। ঈসা নবীকে ডাক দিয়া কয়, এই ঈসা নবী, আপনার উপর ইনজিল কিতাব আমি নাজিল করব। যদি ইনজিল আপনার নিতে হয়, ইনজিলের কাছে আপনার আসা লাগবে। সকলে কিতাবের কাছে এসেছেন, কিতাব যায় নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, জিবরাইল, ওরে জিবরাইল রে, সমস্ত নবীদেরকে আমি আল্লাহ কিতাবের কাছে এনেছি রে জিবরাইল। বন্ধুর বেলায় সিদ্ধান্ত আলাদা, আমি আল্লাহ বন্ধুর বেলায় আলাদা সিদ্ধান্ত গ্রহণ করেছি রে জিবরাইল। জিবরাইল ডাক দেয়া কয়, আল্লাহ ও গো মালিক, সিদ্ধান্তটা কি? আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল, আমি সিদ্ধান্ত নিয়েছি, সমস্ত নবীদেরকে কিতাবের কাছে এনেছি। বন্ধুকে কিতাবের কাছে আনা যাবে না, বন্ধু যেখানে কিতাব যাবে সেখানে। ও আমার নবী যে আগে জানলে তোমায় কষ্ট দিতাম না। ও নূরের নবী, গোর নবী আগে জানলে তোমায় ব্যথা দিতাম না। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীটা কেমন নবী গো, নূরের নবীটা কেমন নবী, মায়ার নবীটা কেমন নবী, আমার নবী কেমন স্পেশাল। আল্লাহ ডাক দিয়া কয়, রে জিবরাইল, ও জিবরাইল রে, বন্ধুকে কিতাবের কাছে আনা যাবে না, বন্ধুকে কোরআনের কাছে আনা যাবে না। বন্ধু যেখানে আমার কোরআন যাবে সেখানে। বন্ধু যদি মক্কায় যাবে, কোরআন মক্কায় যাবে। বন্ধু যদি মদিনায় যাবে, কোরআন মদিনায় যাবে। বন্ধু যদি হেরা গুহায়, হিজরতের পাহাড়ে হেরা গুহায় যাবে, কোরআনও সেথায় যাবে। বন্ধু যেখানে কোরআন যাবে সেখানে, কিন্তু কোরআনের কাছে বন্ধুকে আনা যাবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল রে, তুমি কোরআনটা
এত পাওয়ারফুল কোরআনটা নিয়া আমার বন্ধুর বাড়িতে যাইবা, আমার বন্ধুর কাছে যাইবা। তোমার তো অহংকার হতে পারে, তোমার একটু নিজেকে বড় মনে হইতে পারে, কারণ ওহাবিরা যেহেতু নবীজিরা আমাদের মতো কয়, তাহলে কোন দিন যিনি আবার জিব্রাইল কইব নবীজির কাছে, তো নবীজির তো কোরআন আমি আর শিখাইছি, নাউজুবিল্লাহ বলেন না। ওহাবিরা কয় না নবী আমরার মতো। নবী কি আমাদের মতো? নবী আমাদের মতো হবে তো দূরের কথা, আমার নবীকে অন্য কোন নবী রাসূলের মতো বললে ঈমান শেষ। ঈমান আল্লাহ যেমন বেনিয়াজ। আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? আল্লাহ যেমন বেনিয়াজ, লা শারিকা লা, আমার নবীও বেনিয়াজের রাসূল। আমার নবীর সাথে অন্য কোনো কিছুর তুলনা চলবে? আরো জোরে বলুন, চলবে? নবী তোমার মতো হবে কেমনে? নবীকে আমার আল্লাহ চিনায়া দিচ্ছেন কোরআনে। আল্লাহ কই আমার বন্ধু কেমন শুনবানি, শুনো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আমার বন্ধু কেমন চিনতে চাওনি? জি আল্লাহ। আমার আল্লাহ কই ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আমার বন্ধু কেমন আরো শুনবানি? জি আল্লাহ। আমার আল্লাহ কই ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আমার বন্ধু কেমন আরো জানবানি? আজি আল্লাহ। আমার আল্লাহ কই ওয়ারফা'না লাকা যিকরাক, আমার বন্ধু কেমন চিনবানি? জি আল্লাহ। আমার আল্লাহ কই কাফ হা ইয়া আইন সাদ, আমার বন্ধু কেমন চিনতে চাওনি? আমার বন্ধু কেমন জানোনি? আর রহমানু আল্লামাল কুরআন। জোরে করুন আল্লাহু আকবার। আমার বন্ধুটা কেমন কোরআন খোলো, কোরআনের পাতায় পাতায় নবীর শান। কি কয়? আল্লাহু আকবার বলো না কেন? কোরআনের পাতায় পাতায় নবীর শান। একটু মোহাব্বত লাগায়া শোনেন, জিব্রাইল কোরআন নিয়ে আসবে নবীর বাড়িতে। আমার আল্লাহ কয় জিব্রাইল রে, কোরআন নিয়ে বন্ধুর বাড়িতে যাইবা। আমি আল্লাহ জানায়া দিলাম, কোরআন নিয়া আগে যাইবা, আমি আল্লাহর পক্ষ থেকে বন্ধুকে সালাম দিবা, তারপরে তুমি জিব্রাইল সালাম দিবা। বন্ধুকে বলবা, আগে বন্ধু অনুমতি দিলে বন্ধুর হুজরা মোবারকে প্রবেশ চলবে। যতক্ষণ পর্যন্ত বন্ধু অনুমতি না দিবে গো, ততক্ষণ পর্যন্ত বন্ধুর হুজরা মোবারকে ঢোকা যাবে না। নবীজি ঈমান, শোনো তাহার শান, বলেন নবীজি ঈমান। আরো মোহাব্বতে বলুন না, নবীজি ঈমান। রাস্তা দিয়ে নূরের নবী হতে মান, আকাশের মেঘমালা ছায়া করত দান। নবীজি ঈমান, শোনো তাহার শান, আমার নবীজি ঈমান, শোনো তাহার। নবীজি কি? জোরে বলুন, নবীজি কি? নবীজি হলেন ঈমান। একটু মুহাব্বতের কানটা লাগায়া দেন, বুঝতে পারলাম কোরআনে আমার আল্লাহ নবীজিকে কেমন ভাবে ভালোবাসার কথা বলেছেন। এই তো আমি গভীরের মধ্যে ঢুকে গেলাম, সময় হয়তো বা আমার নিকটে চলে এসেছেন। মুহাব্বতের কানটা লাগান। আমরা নবীজিকে ভালোবাসতে যাইয়া দলিল খুঁজি, এতক্ষণ পর্যন্ত দলিল দিছে কি দিছে না? জোরে বলুন, দলিল দিছে কি দিছে না? নবীকে ভালোবাসতে গেলে দলিলের প্রয়োজন হয় না। ইমানদারের নবীকে ভালোবাসতে গেলে দলিল লাগে না, দলিল লাগে বেঈমানদের, দলিল লাগে মুনাফিকদের। ইমানদারদের কোনো দলিলের প্রয়োজন হয় না। বলবেন হুজুর এটা কেমনে বললেন? নবীকে ভালোবাসতে যায়া কোন সাহাবায়ে কেরাম কোনোদিন দলিল খুঁজেন নাই, কোনোদিন নবীকে ভালোবাসতে যায়া দলিল চান নাই। নবীজির থুতু মুবারক
সাহাবায়ে কেরাম খাইছেন কোন দলিলে? নবীজির প্রস্রাব মুবারক উম্মে আইমান পান করছেন কোন দলিলে? কোথায় আছে? নবীজি বলেছেন আমার প্রস্রাব মুবারক পান করো। কোথায় আছে? ও মালিক ইবনে সিনান, নবীজির রক্ত মুবারক পান করো। আল্লাহর রাসূল বলেছে এমন দলিল কই আছে? আব্দুল্লাহ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রক্ত মুবারক পান করছে, কোন দলিলে আছে? নবীজি বলে দিছে আব্দুল্লাহ জুবাইর আমার রক্ত মুবারক তুমি পান করছো। একটা দুইটা না 20-50টা ঘটনা সাহাবায়ে কেরাম ঘটিয়েছেন যেগুলোর একটা দলিল দিতে পারবে না। হাদিসে কোথাও আমার নবী তাদেরকে এমন ভাবে নির্দেশ দিয়েছে। কোন সাহাবায়ে কেরাম কোনদিন আমার নবীকে ভালোবাসতে যায় দলিল খুঁজে নাই। সাহাবীরা তো সত্যের মাপকাঠি। আমার নবী কয় আমি নবীকে কিভাবে চিনবা? আমার সাহাবাদেরকে তালাশ করো। নবী বলেন আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের তারকার নাই। ইক্তাদাইতুম ওয়া ইহতাদাইতুম, একজন সাহাবীকে যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করলে তোমরা ঈমান পায়া যাইবা। আমরা নবীর ভালোবাসা সাহাবায়ে কেরাম থেকে শিখব, কোন নজদি মোল্লা থেকে শিখতে চাই না। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধুরা রে আমার, মুহাব্বতের কথা, এই তো নবীর প্রেমের আলোচনায় ঢুকে গেলাম। একজন সাহাবীর কথা মনে হয়ে গেছে, যার নাম হলো হযরতে খালিদ বিন ওয়ালিদ। নাম কি? আর জোরে বলুন নাম কি? খালিদ বিন ওয়ালিদ, নবীর জলিলুল কদর সাহাবী। খালিদ বিন ওয়ালিদ আমার নবী মুতার যুদ্ধে 3 জন সেনাপতি নিয়োগ করেছে। জোরে বলুন কয়জন? 3 জন সেনাপতি আমার নবী নিয়োগ দিয়েছেন। মুতার যুদ্ধ যখন আরম্ভ হয়ে গেছে, প্রথম সেনাপতি যাকে নিয়োগ করলেন তার নাম হলো জাফর তৈয়ার। আল্লাহু আকবার বলেন। নাম হলো জাফর তৈয়ার। ইসলামের জন্য উনি যুদ্ধের ময়দানে প্রথম হাতটা দান করেছেন, আবার যুদ্ধ করতে করতে বাম হাতটা দান করেছেন। শেষ পর্যন্ত ইসলামের পতাকাটাকে কামড় দিয়া ধরছে। ইসলামটা সহজ না কঠিন? আমার নবী কয় উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, যদি তোমরা হজ করতে যাও, উহুদের ময়দানে যাইবা, গাছ যদি পাও, সেখানকার গাছ যদি তোমাদের নাগালের ভিতরে থাকে, একটা পাতা ছিঁড়বা, 2টা দাঁতের নিচে ফালাইয়া একটু চিবানি দিবা, তাহলে বুঝতে পারবা ইসলামটা কত কষ্টের। 2টা হাত দান করেছেন জাফর তৈয়ার। শেষ পর্যন্ত ইসলামের পতাকাটাকে দাঁত দিয়া কামড় দিয়া ধরছে। জোরে কন্না আল্লাহু আকবার। আর মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। একজন ব্যক্তি সবাই যাবে হেঁটে হেঁটে জান্নাতে, আর ওই সাহাবীটা সবার মাথার উপর দিয়ে উড়ে উড়ে জান্নাতে যাবে। কারণটা হলো 2টা হাত ইসলামের জন্য দান করেছেন। এই দান করার কারণে আমার আল্লাহ হাশরের ময়দানে তার 2টা হাতের জায়গায় 2টা ডানায় লাগায়া দিব গো। আর এই 2টা ডানা দিয়া সবার মাথার উপর দিয়ে জাফর তৈয়ার উড়ে উড়ে জান্নাতে প্রবেশ করবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহেনশাহ সিকর, হাফেজ মাওলানা ইসমাইল রাজা তাওহীদি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই জাফর তৈয়ার নবীর সাহাবী। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, হযরত মাওলানা মুফতি ইদ্রিস হোসেন কাদরি হুজুরের আগমন, বানসারামপুর কান্দাপাড়ার পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহেনশাহ শ্রীকোট। প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, হযরত মাওলানা মুফতি ইদ্রিস হোসেন আল কাদরি হুজুরের আগমন, বানসারামপুর কান্দাপাড়ার পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহেনশাহ শ্রীকোট।
প্রধান বক্তা আগমন হযরত মাওলানা মুফতি ইদ্রিস হোসেন আল কাদরি হুজুরের আগমন মাহফিলের পক্ষ থেকে। সম্মানিত এলাকাবাসী, যারা বাড়িতে রাস্তাঘাটে দোকানপাটে অযথা সময় নষ্ট করছেন, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা খুব দ্রুত এই ওয়াজের মজলিসে চলে আসুন। আমাদের প্রধান আলোচক, প্রধান বক্তা হযরত আল্লামা মুফতি মাওলানা ইদ্রিস হোসেন আল কাদরি মাদ্দাজিলুল আলী হুজুর আমাদের মাঝে এসে তার করেছেন। অতএব বিলম্ব না করে খুব দ্রুত চলে আসুন। আমাদের সামনে যারা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা মেহেরবানি করে এই ওয়াজের মজলিসে বসতে করুন। সকলে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। হুজুরকে পেয়ে আপনারা খুশি না বেজার? আমার অনেক মুহাব্বতের ভাই। আজকে থেকে 3 বছর আগে একই স্টেজে আলোচনা করছি, তারপরে আবার আমাদের ঢাকায় জুলুসে ভাইয়ের সাথে আমাদের কাদরিয়া মাদ্রাসায় সাক্ষাৎ হয়েছে। আপনারা কি বেজার হয়েছেন? আল্লামা তোফাজ্জল হুজুরের কথা আপনাদের মনে আছে? তোফাজ্জল হোসেন বৈরবী হুজুরের কথা মনে আছে? হুজুর না থাকলেও হুজুরের রেখে যাওয়া স্মৃতি মুফতি আল্লামা ইদ্রিস হোসেন আল কাদরি ভাইজানের কাছে আছে। আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? তোফাজ্জল হুজুরের কণ্ঠে চমৎকার আলোচনা করে আপনাদেরকে চমৎকার ভাবে আলোচনা শোনাবে। ধৈর্য সহ করে বসেন, আমি পরিবেশটা একটু গোছায় ছেড়ে দিচ্ছি। আমার আলোচনায় আপনাদের কষ্ট হচ্ছে না তো? খারাপ লাগতেছে না তো? শেষ করে দিচ্ছি। হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ভালোবাসলেন হযরত উসমান জিন্নুরাইন উপাধি যার, আরো বাসলেন মাওলা আলী বেলায়েতের মুকুট যার। এই আওয়াজ হবে না? জোরে বলুন আল্লাহু আকবার। ভালোবাসলেন হযরত উসমান জিন্নুরাইন উপাধি যার, আরো বাসলেন মাওলা আলী বেলায়েতের মুকুট যার। জিয়ারত করিব মাজার, দাও গো আল্লাহ শক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ভালোবাসলেন আমির হামজা নূর নবীর চাচা যান, মাজারেতে আরাম ফরমান উহুদের ময়দান। ভালোবাসলেন আমির হামজা নূর নবীর চাচা যান, মাজারেতে আরাম ফরমান উহুদের ময়দান। হাজিরা জিয়ারতে যান, হাজিরা জিয়ারতে যান, শহীদ সরদার উপাধি ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হাবিব যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। জবানটা ছেড়ে আওয়াজে বলুন আল্লাহু আকবার। দুইটা হাত উঁচা করে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। হাত নামায়া দেন, আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিবের শান কোরআনে আছে না নাই? আরো জোরে বলুন না আছে না নাই? হাদিসে আছে না নাই?
কোরআনেও আছে, হাদিসেও আছে, কিন্তু ইমানদারের দলিল লাগে না। নবীকে ভালোবাসতে দলিলের প্রয়োজন হয় না। কোনো প্রেমিক, কোনো ইমানদার নবীকে ভালোবাসতে যায় দলিল খোঁজে নাই। দলিল খুঁজছে কারা? যারা বেঈমান, যারা মুনাফিক, তারা দলিল খুঁজেছে। আমাদের দলিলের প্রয়োজন নাই, নবীর প্রয়োজন। যেই নবী আপনার মরণে আপন, যেই নবী আপনার কবরে আপন, যেই নবী আপনার হাসরে আপন, যেই নবী মিজানে আপন, যেই নবী ফুলসেরাতে আপন, যেই নবী ছাড়া কোনো গতি নাই। কবরে যখন মুর্দারকে রেখে আসে তখন কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ বলে? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ বলে নাকি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে? তাইলে বোঝা গেল কবরেও নবী ছাড়া উপায়, বলেন না, নবী ছাড়া উপায়। আমরা নবীর মোহাব্বত চাই কি চাই না? নবীর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহ বেঈমান মুনাফিকদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। আপনারা সকলে জানেন একজন বাউল শিল্পী আল্লাহর শানে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, জানেন না? জানেন না? বাউল শিল্পী, সে বাংলা শিক্ষিত, কোরআন হাদিস তো তার জানা নাই। আর আল্লাহর শানে কথা, আল্লাহ রসুলের শানে, ওলি আল্লাহদের শানে কথা বলতে হলে চিন্তা করেই বলতে হয়, চিন্তা করেই বলতে হয়। যেটা নিয়ে আপনার স্টাডি নাই সেটা তো বলার প্রয়োজন নাই। আল্লাহর শানে বেয়াদবি করেছেন, যে বক্তব্য দিয়েছেন শাস্তিযোগ্য অপরাধ করেছেন, তবে তাকে ক্ষমা চাওয়ার সুযোগ তো দিতে হবে, তাওবা করার সুযোগ দিতে হবে না? তাওবা করার জন্য সুযোগ দিতে হবে। আইনের দ্বারস্থ হয়েছেন, বেশ ভালো কাজ করেছেন। কিন্তু এই আবুল সরকার যেই বেয়াদবি করেছেন তার চাইতে আরো জঘন্য বেয়াদবি করেছেন এক শ্রেণীর টুপিদারিওয়ালা আলেম। বলতে পারেন হুজুর কি বেয়াদবি করছে? এই নোয়াখালীর রফিকুল্লাহ আফসারি নামে একটা বেয়াদব, কুখ্যাত বেয়াদব, এই বেয়াদব বলেছে, প্রশ্ন দিয়েছে, হুজুর বর্তমানে যারা সাদাবাজি করে তাদের বিরুদ্ধে কিছু বলেন। সে বলে কি, সাদা তো আল্লাহ করে। নাউজুবিল্লাহ বলবেন না? সাদাবাজি নাকি আল্লাহ করে। তারপরে চরমনার মরহুম পীর সাহেব যে আছে, ওনার বেদে মারফত দিয়ে দে খোদা এই কিতাবের মধ্যে লিখেছে আল্লাহর নাকি আন্তাজ নাই। জোরে বলুন না, আল্লাহর নাকি আন্তাজ নাই। নাউজুবিল্লাহ কে তো ছোট। নাম্বার 3 মিজান আজহারি একটার পর একটা কুফরি বক্তব্য দিয়েছে না ভাইজান? এই কুফরিগুলা এই কুফরিদের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নাই। নারে রিসালাতকে ফালতু স্লোগান বলেছে, এই বিষয়ে তাদের কোনো আপত্তি নাই। তাদের হুজুররা বড় বড় বেয়াদবি করেছে, মাজারে হামলা করেছে, এদের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নাই। আমি বলতে চাই আজকের মাহফিল বানসারামপুর সদর কান্দাপাড়ার জমিন থেকে শাস্তি যদি হয়, প্রত্যেকটার শাস্তি হওয়া দরকার আছে না নাই? আপনারা যদি এই বিষয়গুলো আগে থেকে গুরুত্ব দিয়ে সতর্ক করতেন, শাস্তির ব্যবস্থা হইতো। পরবর্তীতে আল্লাহর রসুলের শানে বেয়াদবিমূলক আচরণ কেউ করার দুঃসাহস, জোরে বলুন না, দুঃসাহস কেউ পাইতো না। তো এদের শাস্তি হওয়া কি দরকার নাই? জোরে বলুন না, দরকার নাই। এখন একটা পুঁজি করছে কি জানেননি? আবুল সরকার তো বাউল, ওনাদেরকে সুন্নিদের কাতারে ফালায়া কই দেখেন সুন্নিরা কি করে, এই জন্য মাজার ভাঙ্গালাই। নাউজুবিল্লাহ কন্যা, এটার একটা পুঁজি কইরা মাজার ভাঙ্গার একটা ষড়যন্ত্র চলতেছে। এই ষড়যন্ত্র কি মেনে নেওয়া যাবে? জোরে বলুন যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের হায়া